আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমি দেখাবো হাতের এই তালুর মধ্যে কিছু শুভরেখা যা আপনাকে কোটিপতি করে তুলতে পারে। আমাদের এটাই জানার একটা ইচ্ছা থাকে যে আমার ভাগ্য কি বদলাবে? তাই আমি এর আগেও বেশ কিছু ভিডিও দিয়েছি। আজও আমি কিছু শুভরেখার সাথে আপনাদের পরিচয় করাবো। যে রেখাগুলো যদি থাকে তাহলে আপনি কোটিপতি হবেন। এতে কোনো সন্দেহ নেই। আপনার জীবনে পরিবর্তন আসবেই। হয়তো সেটা একটু লেটে হতে পারে। আবার কেউ খুব তাড়াতাড়িও পেয়ে যেতে পারে। কেন লেটে পায়? অনেক সময় দেখা যায় শুভ রেখা তো আছে, কিন্তু আপনার গ্রহ সাপোর্ট করছে না। সেখানে দাঁড়িয়ে কিছুটা সময় আপনার নষ্ট হয়। আর আপনার যদি মনে হয় যে না আমার হাতে এই রেখা আছে, আমার জীবনে পরিবর্তন হচ্ছে না, তার মানে এগুলো সঠিক না বা এগুলো কাজ করে না, তাহলে ভুল করবেন। দেখুন, রেখা হাতের আপনার শুভ রেখা বলুন, অশুভ রেখা বলুন, তার ফল আপনি পাবেনই পাবেন। সেটা আজ না হয় কাল। আপনার হাতে যদি অশুভ রেখা থাকে, আপনার ভুগতেই হবে। আপনার যদি হাতে শুভ রেখা থাকে, আপনার জীবনে পরিবর্তন আসতেই হবে। সেটা হয়তো কিছু সময়ের জন্য আপনার বন্ধ থাকতে পারে। ধরুন আপনি কোথাও একটা জরুরি কাজে বেরিয়েছেন, সেখানে রাস্তা অবরোধ করে দিল। সেটা আপনার জানা নেই, রাস্তা অবরোধ হতেই পারে। আপনাকে কিন্তু ওখানে ওয়েট করতে হবে। কিন্তু রাস্তা অবরোধ সবসময় ২৪ ঘন্টা, ৪৮ ঘন্টা তারও বেশি থাকবে না। কোনো না কোনো সময় কিন্তু উঠে যাবেই। আপনি আবার আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তাই এইগুলো হচ্ছে একটা অবরোধ। কিন্তু আপনার যে লক্ষ্য সেটা আপনি অবশ্যই ভেদ করতে পারবেন। কিন্তু আপনি যদি তখনই মন খারাপ করে ফেলেন যে আটকে গেলাম, আর মনে হয় যেতে পারবো না, তাহলে তো সেটা ভুল। তাই শুভরেখা থাকবে, আপনার জীবনে শুভত্ব হবে, আসবে, আপনার ভাগ্য বদলাবে, এটাই স্বাভাবিক। কিন্তু সবসময় আমরা ক্লিয়ার রাস্তা পাই না। অনেক জ্যাম থাকে, বাধা বিঘ্ন থাকে। সেগুলো কেন হয়? হাতের ক্ষেত্রে আপনার গ্রহ খারাপের জন্য হয়। আর এমন কোনো মানুষ নেই যে তার ৯টা গ্রহ ভালো আছে, থাকতে পারে না। যে কারণে আমার প্রতিকার নবগ্রহ। নবগ্রহ প্রতিকার অনেকে শুনে চমকে যেতে পারেন। নবগ্রহ মানে কি উনি কি ব্যবসা করতে বসছে? একদম না। নবগ্রহ আমি ফ্রিতেও বলে দেই। ২ টো অপশন দিই। একটা নবগ্রহ কবচ, একটা মন্ত্র। যেটা আপনি নিজেই করতে পারবেন, ৯টা গ্রহ শান্ত থাকবে। আপনার খরচা করতে হবে না। আর যারা খরচ করতে পারে তারা কবচ। কিন্তু দুটোই নবগ্রহ। তার মানে একটাই, ৯টা গ্রহ যার শান্ত থাকে তার জীবনে কোনো প্রবলেম থাকে না। আর যদি মনে করে কেউ এই দুটো খারাপ আছে ঠিক করব, ওর আরেকটা খারাপ হবে। আবার ওটা ঠিক করবে না, আরেকটা। সারা জীবন দেখবেন বহু লোক আছে শুধু প্রতিকার করেই যায়, করে যায়। তো এখানে অনেক বিষয় আছে। তা আসুন আমি কমন যে ৩ টে রেখা এঁকে বোঝানোর চেষ্টা করি। তারপরে আমি আপনাদেরকে দেখাবো সেই শুভ রেখা যেটা আপনাকে কোটিপতি করে তুলতে পারে। দেখুন, এটা হচ্ছে আমাদের আয়ু রেখা। আমি যেরকম টেনেছি সুস্পষ্ট আপনার হাতে থাকতে হবে। ঠিক এরকম সুস্পষ্ট থাকতে হবে, কোনো কাটাছেঁড়া নেই। এটা শিরোরেখা এবং এটাও স্পষ্ট থাকতে হবে। কোনো কাটাছেঁড়া নেই। এটা হচ্ছে হৃদয় রেখা। আর একটা স্পষ্ট ভাগ্যরেখা থাকতে হবে। বাস এই কটা রেখা এবং স্পষ্ট, কোনো ভাঙা, কোনো রেখা দ্বারা কেটে গেছে যদি না থাকে, এই জাতক জীবনে প্রতিষ্ঠিত হবে। পরিষ্কার হাত এটাকে বলে, ভালো হাত এটাকে বলে। এবার দেখা গেল কি এই রেখাই আপনার হাতে আছে। আপনারা তো ভাবছেন যে, "এটা আমারও আছে।" অসম্ভব। ভালো করে দেখুন, কোথাও কাটা আছে, ভাঙা রেখা আছে। কাটা মানে কি? আরেকটা রেখা দ্বারা কেটে গেছে। এই উপর দিয়ে একটা রেখা চলে আসছে, এর উপর দিয়ে একটা রেখা চলে আসছে, এরকম আছেই। তাই আপনার ভালো সময় না। এরকম সুস্পষ্ট রেখা যদি থাকে, আপনি অবশ্যই আপনার এলাকায় সবার চাইতে আলাদা থাকবেন এবং সবচাইতে ভালো থাকবেন। তার সাথে যদি এই এটা ভাগ্যরেখা, ভাগ্যরেখার সাথে যদি এখানে একটা স্কয়ার তৈরি হয়, আপনি কোটি টাকার মালিক হবেন। এগুলো প্রমাণিত, ভীষণভাবে প্রমাণিত। এগুলো কাজ করে। আমরা মানি বা না মানি তাতে কোনো যায় আসে না। এগুলো কাজ করে। এবার এই যে আমরা ৪ টে আঙুল দেখতে পাচ্ছি, এই জায়গাটা দেখবেন বৃহস্পতি পর্বত, এটা হচ্ছে শনি পর্বত, এটা রবি পর্বত, এটা বুধ পর্বত। তাই এই পর্বতগুলোতেও কিছু শুভ চিহ্নর ব্যাপার আছে। আমি একটু দেখিয়েই দেই। এটা বৃহস্পতি, এটা শনি, এটা রবি, এটা বুধ। দেখুন এই বুধ পর্বে যদি কোনো শুভ রেখা থাকে, শুভ রেখা কি থাকবে সেটা বলি। বুধ পর্বতে যদি এরকম একটা দেখবেন পতাকা চিহ্ন থাকে বা চৌকোও হতে পারে, এরকমও হতে পারে, যেরকম খুশি একটা পতাকা চিহ্ন যদি আপনি দেখতে পান, এই জাত ব্যক্তি কোটিপতি হয়। এতে কোনো সন্দেহ নেই। এই পতাকা চিহ্ন যেকোনো জায়গায় শুভ। তবে এই বুধ পর্বতে ভালো কাজ করে। অত্যন্ত শুভ। এবং এই বৃহস্পতি পর্বতে যদি কোথাও আপনি
এই ক্রস দেখতে পান, আমি জায়গার অভাবে করছি কারণ একসাথে সব কটা দেখাবো। স্কোয়ার দেখতে পান, ত্রিশূল দেখতে পান। এই যে তিনটে দেখাচ্ছি, তিনটেই থাকতে হবে তা কিন্তু না। কেউ যদি আবার ভাবছেন এরকম আমার ত্রিশূল দরকার, এখানে একটা বক্স দরকার, এখানে ক্রস দরকার, খোঁজ করছেন, এরকমটা আমি এইভাবে বোঝানোর চেষ্টা করিনি। যে কোনো একটার কথা বলছি, এবং সারা হাত জুড়ে যদি আপনার থাকে, ঠিক এরকম একটু বুঝিয়ে দিই, অনেকেরই বুঝতে সমস্যা হবে। এই ঠিক বৃহস্পতি জুড়ে যদি একটা বড় স্কোয়ার থাকে, আপনি কিন্তু কোটিপতি হবেন। আবার দেখুন, এই বৃহস্পতি জুড়ে যদি এরকম একটা স্কোয়ার থাকে, তাহলেও কিন্তু আপনি প্রচুর অর্থের মালিক হবেন এবং সম্পদ বৃদ্ধি আমরা বলে থাকি। এরপরে দেখুন, যদি আপনার এই হাতে বড় একটি রেখা দ্বারা এরকম ত্রিশূল চিহ্ন থাকে, আপনি কোটিপতি হবেন। এরকম পুরো বৃহস্পতি জুড়ে থাকতে হবে, সেটাই আমি একসাথে বোঝানোর চেষ্টা করলাম আপনাদের। এই হচ্ছে বিষয়, এই তিনটে পুরো হাত জুড়ে থাকতে হবে, তাহলে এটা অতি শুভ। এই শুভ রেখাগুলো আপনার জীবনকে অবশ্যই বদলে দেয়, এতে কোনো সন্দেহ নেই। এবং আরেকটা মানি ট্রায়াঙ্গেল আমরা যেটাকে বলি, বৃহৎ মানি ট্রায়াঙ্গেল, সেটা হচ্ছে এই ভাগ্য রেখা থেকে একটা বুধ রেখা পৌঁছে যাবে, আর শিরোরেখার সাথে এই জায়গায় একটা বৃহৎ মানি ট্রায়াঙ্গেল তৈরি হবে। এই বৃহৎ মানি ট্রায়াঙ্গেলও আপনার জীবনের পরিবর্তন ঘটাতে পারে। আপনার নানা দিক থেকে সুযোগ সুবিধা আসতে পারে, আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন। আর এই সমস্ত যে শুভ চিহ্ন, এইগুলো তখনই কাজ করবে যখন আপনার সেই জায়গার গ্রহগুলো ভালো থাকবে। আমি একটু বোঝানোর চেষ্টা করি। ধরুন, এই যে আপনার বড় বিগ যে মানি ট্রায়াঙ্গেল বা এই আপনার ভাগ্যরেখার সাথে স্কোয়ার, এই দুটো কাজ করবে তখনই যখন আপনার কেতু ভালো থাকবে, কারণ কেতুর আশেপাশেই এই দুটো শুভ চিহ্ন। এবং বৃহস্পতির ক্ষেত্রে আপনার কোনো একটি চিহ্ন আছে, নয় ক্রস, নয় স্কোয়ার, নয় ত্রিশূল, কিন্তু আপনার বৃহস্পতি খারাপ আছে, ভীষণভাবে পীড়িত, তাহলে এই শুভ রেখা কোনো কাজ করবে না। যখন আপনার এই বৃহস্পতি ভালো থাকবে, তার সাথে যে কোনো একটি শুভরেখা থাকবে, তখন আপনার এই শুভরেখা কাজ করবে। এই সাধারণ ছোট ছোট বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন আছে। আমরা অনেক সময় মনে করি এই রেখা তো আমার হাতে আছে, কাজ কেন পাই না? কাজ পান না, তার কারণ একটাই, সেই গ্রহগুলো ভালো নেই। এরপর দেখুন, সেম বুধ পর্বতে যেরকম একটা পতাকা চিহ্ন আপনার থাকতেই পারে, কিন্তু আপনার বুধ ভালো নেই, সেখানে দাঁড়িয়েও কিন্তু আপনার জীবনে ততটা সুফল পাবেন না। এছাড়া বেশ কিছু শুভ চিহ্ন আছে। এই জায়গাটা যদি এরকম মৎস্য চিহ্ন হয়, এটারও আপনি সুফল পাবেন। এই জায়গাটায় যদি আপনার সিঁড়ি চিহ্ন হয়, এটা শুক্র পর্বত, এরও সুফল আপনি পাবেন। কিন্তু শুক্র ভালো থাকতে হবে, চন্দ্র ভালো থাকতে হবে। এই রেখাগুলো আপনার ভাগ্য বদলাবে, আপনি কোটি কোটি টাকার মালিক হবেন, এগুলো প্রমাণিত। একটু ধৈর্য ধরতে হবে। যখনই দেখবেন এই রেখা আছে আমার সাথে মিলছে না, তখন এই গ্রহগুলো প্রতিকার করুন, অবশ্যই এর সুফল পাবেন। যদি মনে হয় যে না, এইগুলো ফালতু, কাজ করে না, তাহলে আপনি অনেকটাই পিছিয়ে থাকবেন এবং আপনার মধ্যে নেগেটিভিটি আছে, এতে কোনো সন্দেহ নেই। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকুন।